ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর বা জেনারেল স্টুডেন্টের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা এবার এডুকেশন ফার্স্ট সেমিস্টারে পাস সাবজেক্ট বা জেনারেল সাবজেক্ট হিসাবে নিয়েছো, যেটাকে তোমরা মাইনর সাবজেক্ট হিসাবেও চেনো, তো সেটা তোমরা কিভাবে প্রিপারেশান নেবে, কিভাবে রেডি হবে তার জন্য একটা ভিডিও আমি বানিয়েছি। তো এখানে আমি তোমাদের সিলেবাসটা এবং সাজেশানটা তোমাদের 2024-25-এর জন্য সাজেশানটা এই ভিডিওতে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব যত্ন করে দেখো। তো তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো এর আন্ডারে ইউনিট 1-এ রয়েছে তোমাদের শিক্ষা। সেই শিক্ষা সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে উভয়ভাবে পড়তে হবে, শিক্ষার প্রকৃতি পরিধি। 2 নম্বরে রয়েছে হচ্ছে শিক্ষার উপাদান, এই হচ্ছে ইউনিট 1। ইউনিট 2-তে রয়েছে শিক্ষার বিভিন্ন ধারা বা শাখা, যার মধ্যে নিয়ন্ত্রিত আছে, অনিয়ন্ত্রিত আছে, প্রথাগত আছে, মুক্ত শিক্ষা আছে। আর পড়তে হবে শিক্ষার লক্ষ্য, যার মধ্যে কিনা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য আলাদা আলাদা করে পড়তে হয়। ইউনিট 3-তে রয়েছে মূল্যবোধ। মূল্যবোধের মধ্যে রয়েছে মূল্যবোধের ধারণা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ। আর রয়েছে শিক্ষার সাথে মূল্যবোধের সম্পর্ক, শিক্ষায় মূল্যবোধের প্রভাব বা গুরুত্ব। আর ইউনিট 4-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বা শিক্ষা চিন্তা, আর অগাস্ট ফায়াবেলের শিক্ষা দর্শন বা শিক্ষা চিন্তা। এবার আমি তোমাদের জন্য একটা সাজেশন বানিয়েছি 2024-25-এর জন্য। সাজেশনটা দেখে নাও। তো তার আগে আমি একটা কথা বলি, সেটা হলো আমি অনলাইন অফলাইন উভয়ভাবেই প্রাইভেট টিউশন পড়িয়ে থাকি এবং অতি অল্প টিউশন ফিজ নিয়ে যত্ন সহকারে পড়াই। তো তোমাদের যাদের মনে হবে যে প্রাইভেট টিউশন দরকার, তোমরা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমার নাম্বার হলো 8697036024। আচ্ছা, এবার সাজেশনটা দেখে নাও। সাজেশনটা প্রথমেই রেডি করবে, শিক্ষার সংজ্ঞা দাও, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায় লেখো। এটা 15 নম্বরের জন্য রেডি করবে। তোমাদের 15 নম্বরে 2টো বড় কোয়েশ্চেন লিখতে হয় আর 5 মার্কসের 4টে টিকা লিখতে হয়। তো পরের হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। অনেক সময় ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো বলেও কিন্তু কোশ্চেনটা আসে 15 মার্কসে। তারপরে পড়বে শিক্ষার সাথে মূল্যবোধের সম্পর্ক, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব কতখানি, মূল্যবোধ বলতে কী বোঝো, মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো বা মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এইভাবে কিন্তু মূল্যবোধ থেকে 15 নম্বরের কোয়েশ্চেন আসে। তারপরে লাস্ট ইউনিট থেকে তোমরা রেডি করবে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য বা ফ্রয়েবেলের শিক্ষা দর্শনের মূল বৈশিষ্ট্য। অনেক সময় ঘুরিয়ে আসে যে ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি লেখো। এইভাবে কিন্তু ফ্রয়েবেলটা এবারে ইম্পর্টেন্ট, কারণ আগের বছর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে গিয়েছিল। তো এবারে 5 নম্বরে কিছু টিকা আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিই, যেগুলো লিখতে হবে, তোমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে। তার মধ্যে শিক্ষার প্রকৃতি বা পরিধি আলাদা আলাদাভাবে আসতে পারে। শিক্ষার বিভিন্ন উপাদান, এটা 5-এর জন্য রেডি করবে, আগেরবার বড় কোয়েশ্চেন এসে গিয়েছিল। মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য, তারপর নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। আবার অনেক সময় নিয়ন্ত্রিত বা বিধিবদ্ধ শিক্ষার সঙ্গে অনিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্য হিসাবেও আসে 5 মার্কসের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন এবার 5-এর জন্য রেডি করবে, আগেরবার বড় কোয়েশ্চেন এসেছিল। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি লেখো, এটাও 5-এর জন্য করবে। অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা, নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা, আর ফ্রয়েবেলের উপহার ও কাজের ধারণাটি লেখো। এবং লাস্টে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে একটা পার্থক্য, যেটা আমি 15 মার্কসের জন্য রেডি করতে বলেছিলাম, এটা তৈরি করে নেবে। অনেক সময় 5-এ টিকা হিসাবে আসে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।